আল্লাহর রাসূল নু'মানের পিতা বাশিরকে প্রশ্ন করলেন, আ'তাইতা সাইরা ওয়ালাদিক মিসলা হাযা, হে বাশির তুমি কি শুধু নু'মানকে একটা গোলাম দিছো, আর যে তোমার অনেক সন্তান আছে এদেরকে দিছো কি? সবাইরে দিছো না একজনকে দিছো? হযরত বাশির বলে, না শুধু নু'মানরে দিছি, আর কাউরে দিতে পারি নাই। আল্লাহর রাসূল একটা ধমক দিয়ে বলে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিল বাইনা আওলাদিকুম, এক সন্তানকে দিবা আরেকজনকে দিবা না, এই বেইনসাফি কইরো না। সুবহানাল্লাহ বলেন। দিলে সবাইরে দিবা, না দিলে কাউরে দিবা না। দেখেন নবীজি কোথায় ধরলেন। হযরত বাশির বলে, আমি দৌড়ে আমার সন্তানটা এনে বাড়িতে আসলাম। বাড়িতে আইসা বলি, বাবা তোমার যে গোলামটা হাদিয়া দিয়েছিলাম সেই গোলামটা তোমার কাছ থেকে নিয়ে নিলাম, মাপ চাই। আমি সন্তানদের ভিতরে বেইনসাফি করে মরতে চাই না। কেন কেন আল্লাহ রাসূল এই বক্তব্যটা কেন দিলেন? পৃথিবীর অনেক বাপ, পৃথিবীর অনেক মা, পৃথিবীর অনেক নারী, অনেক পুরুষ শুধুই মাত্র সন্তানদের ভিতরে বেইনসাফি করার কারণে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তিরমিজি শরীফের 2117 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ان الرجل لا يعمل والمرأة بطاعة الله 60 سنة। আল্লাহর রাসূল বলেন, অনেক বাপ, অনেক মা, অনেক নারী, অনেক পুরুষ 60 বছর আল্লাহর ইবাদত করবে। কত বছর? 60 বছর ইবাদত করার পর সুম্মা ইয়াহদুরুহুমাল মাউত, মৃত্যু যখন তাদের সামনে চলে আসবে, মৃত্যুর সময় ফায়ুদাররানি ফিল ওয়াসিয়া, ওসিয়ত করতে গিয়ে এক ছেলেকে বেশি দিবে, আরেক ছেলেকে কম দিবে, এক ছেলেকে বেশি আরেক ছেলেকে কম। আল্লাহর রাসূল বলেন, এই কম বেশ করাটাই ফাতাজিবু লাহুমান নার, মা বাপ দুজন জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন না, এটা করতে নাই। কোন ছেলে আপনার করলো, কোন ছেলে করলো না, কে আপনার খেদমত বেশি করলো, কে করলো না, এটা আপনি দেখবেন না। আপনি দেখবেন ইসলাম আমার কি বলছে। সে করলে করলো, না করলে নাই, তারও তো সন্তান হবে, সে তারটা পাইবে। কিন্তু আমি ইসলাম যা বললো সে অনুযায়ী বন্টন করে দিব। বলেন ইনশাআল্লাহ। আপনি যদি বেমিল করেন, বেমিল রাখেন, তো দেখবেন আপন দুইটা মায়ের সন্তান, এক মায়ের পেট থেকে আসছে, দুই ভাইয়ের উঠানের মাঝখানে দেওয়াল আছে না নাই? এক ভাই আরেক ভাইয়ের চেহারা দেখে না, বাজারে গেলে সেই বাজারে যায় না, এই ভাই মসজিদে আসলে সেই মসজিদে, ও আরেক মসজিদে নামাজ পড়ে। কেন না? আব্বা আমার উপরে বেইনসাফি করছে, আব্বা আমার বাইরে বেশি দিছে, আমার কম দিছে। এবার এই দুনো ভাইয়ের ঘর থেকে যে সন্তানগুলো আসবে ভাতিজা, এরা যখন দেখবে জন্মের পরে আমার আব্বার সাথে চাচার সম্পর্ক নাই রে, তো এই এর চাচাতো ভাইদেরকে ভালো চোখে দেখবে না। এইভাবে এদের জেনারেশন আসবে, চিরকাল বলবে তোমার দাদা আমার আব্বার সব সম্পদ মারছে। এটা বইলা বইলা সমাজ বিশৃঙ্খল হবে। রাসূল ওইখানে চিন্তা করে বললেন, না, সন্তানদের ভিতরে ইনসাফ করো। সুবহানাল্লাহ বলেন। আপনি আরো আশ্চর্য হবেন। আল্লামা আবু বকর ইবনে আবিদ দুনিয়া তার বিখ্যাত কিতাব এই হাদিসটা খেয়াল করে শুনেন। বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম